পরবর্তী এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে চোখ রাখবো, ফের চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। প্রাইমারিতে শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের বিন্দল এলাকায়। কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আল বেরুনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পেশায় সেই ব্যক্তি একজন চাকরিজীবী বলে জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রাইমারিতে শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের বিন্দল এলাকায়। যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হচ্ছেন প্রতারিতরা, এমনটাই অভিযোগ। প্রতারিতদের অভিযোগ, উল্টে অভিযুক্তের পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে এবং আজ প্রতারিতরা অভিযুক্তের বাড়ির সামনে এসে ধর্নায় বসে পড়ে। আমরা সরাসরি সেদিকে নজর রাখবো। আমাদের সঙ্গে বিন্দল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, তোমার কাছে এটা জানতে চাইবো, যেমনটা জানা যাচ্ছে যে এক ব্যক্তি চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ঠিক কি কি অভিযোগ রয়েছে আর বিস্তারিত জানাও। দেখো, আমরা গ্রাউন্ড জিরো থেকে দাঁড়িয়ে আছি। আমরা রায়গঞ্জের এই বিন্দলের বাসিন্দা। বিভিন্নভাবে চাকরির জন্য টাকা নিয়েছে। কারো প্রাইমারি চাকরি দেওয়ার নাম করে, কারো গ্রুপ বির নাম করে, ঠিক আছে, কারো আপার প্রাইমারি চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু টাকা নিয়েছে। কারো কাছ থেকে 10 লাখ, কারো কাছ থেকে 15 লাখ, কারো কাছ থেকে 1 লাখ টাকা করে নিচ্ছে। 2017 সাল থেকে 2023 সাল 6 বছর কেটে গেছে, এখনও কিন্তু টাকা পায়নি চাকরি প্রতারিতরা। আমরা কয়েকজন চাকরি প্রতারিতদের সাথে কথা বলে নেব, কি বলছেন না। কত সালে টাকা দিয়েছেন? 2017-তে দিয়েছি। আমার নাম আব্দুল রশিদ। কত টাকা দিয়েছে? 11,70,000 টাকা। এখনো টাকা দেয়নি। 122 বার এসেছে এদের বাড়িতে, 9 থেকে 22 বার এসেছি। বলছে হ্যাঁ দিব দিব করে ডেট করলো যে জমি একটা বিক্রি করে দিয়ে দিব। দেওয়ার পরে এইভাবে করে 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 মোটামুটি লেগে গেল। তারপর নাম্বার ফোন নাম্বার বউ বাড়িঘর বন্ধক রেখে কিন্তু কেউ গয়না বিক্রি করে কিন্তু টাকা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো হদিশ পেলে নেই। যে যার কাছে টাকা দিয়েছে সেও কিন্তু তাদের সাথে কথা বলছে না। বাড়িতে আসলে পরে তার স্ত্রী ঘর বন্ধ করে বাড়ির ভিতরে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা টাকা কিভাবে পাবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয় রয়েছে। এখন পর্যন্ত বাড়ির সামনে বসে। বিক্রম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে যারা প্রতারিত হয়েছেন তারা ধর্ণা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, কিন্তু প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখানে বসে থাকবো। দেখো, প্রশাসনের তরফ থেকে এরা একটা মৌখিক অভিযোগ জানিয়েছে। প্রশাসন বলেছে আমরা খতিয়ে দেখবো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সদুত্তর তারা পায়নি। বারংবার তারা আসার পরেও কিন্তু এখন পর্যন্ত সদুত্তর পায়নি তারা। বিক্রম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে প্রতারিতরা এই ধর্ণা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, তারা তাদের দাবিটা কি, যে তারা টাকা ফেরত না পেলে সেখান থেকে যাবেন না, বা কি দাবি রয়েছে তাদের? দেখো, তাদের দাবি, তারা দীর্ঘবার এই বাড়িতে এসেছে টাকা চাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু টাকা পায়নি। তাদের একটাই দাবি যে কবে টাকা দিবে, কিভাবে টাকাটা শোধ করবে, সেই কথাটা যেন তারা বলে যে টাকা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার টাকা নিয়ে চাকরির প্রতারণার অভিযোগ উঠল রায়গঞ্জের বিন্দল এলাকায়। যেমনটা জানা যাচ্ছে যে এলাকার এক ব্যক্তি কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মোহাম্মদ আল বিরুনি অভিযুক্তের নাম। তিনি পেশায় একজন চাকরিজীবী বলে জানা যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হচ্ছেন প্রতারিতরা, এমনটাই অভিযোগ। প্রতারিতরা জানাচ্ছেন তারা বারংবার টাকা ফেরত চাইলেও তাদের টাকা ফেরত দেওয়া হয়নি এবং চাকরিও তারা পাননি, এমনটাই অভিযোগ। এবং সেই প্রতিবাদেই কিন্তু আজ অভিযুক্তের বাড়ির সামনে ধর্নায় বসেছেন প্রতারিতরা এবং তাদের দাবি যাতে তারা তাদের প্রাপ্য টাকা ফেরত পেয়ে যান। এবং এই ঘটনার জেরে এলাকায় কিন্তু চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রাইমারিতে শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের বিন্দল এলাকায় এবং অভিযুক্তের বাড়ির সামনে আজ প্রতারিতরা কিন্তু ধর্নায় বসেছেন এবং সেই ঘটনার জেরে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
আমার দীর্ঘ 4 বছর হলো চাকরি বাবদ ইনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন। কে নিয়েছিল? তিনার নাম হচ্ছে আলবিরনি, হ্যাঁ। আসল নাম, আর ওনার ডাক নাম হচ্ছে বাদুল উনি কি করেন? সাজুল। উনি চাকরি করেন, উনি এমএসকে এর চাকরি করেন ইসলামপুরে। আচ্ছা, ইসলামপুর থেকে উনি টাকা নিয়েছেন। আমাদের অত্র এলাকার লোকের কাছে বহু টাকা নিয়েছেন। কত করে নিয়েছিল? আমাদের অত্র এলাকার যিনারা আছে আমাদের কাছ থেকে টোটাল উনি 50 লক্ষ টাকা নিয়েছেন। আচ্ছা, যেগুলো আমরা প্রেজেন্ট আছি এখানে, যিনারা আমরা প্রেজেন্ট আছি, আমাদের প্রেজেন্টের পার্সেন্টের মধ্যে আমাদের কাছ থেকে উনি 50 লক্ষ টাকা নিয়েছেন। আর এই টাকা নেওয়া দীর্ঘ প্রায় কারো 5 বছর হয়েছে, কারো 7 বছর, এভাবে টাকাটা নিয়ে উনি বলেছেন আমাদেরকে যে তোমাদেরকে চাকরি দিব। এবার আমরা বলছি আপনি তো আমাদেরকে চাকরি দিবেন, তো আপনার সোর্সটা কি? তো উনি বলেছেন দেখো আমার আত্মীয় স্বজনের মধ্যে দেখো অনেকে চাকরি করে দিয়েছি, ওনার পরিবারের মধ্যে অনেকে চাকরিজীবী আছে। এগুলো আমাদেরকে দেখিয়ে লোভ লালচ ধরিয়ে আমাদেরকে বলেছে তোমাদের আমি চাকরি করে দিব, চাকরি যদি না করে দিতে পারি তোমাদের প্রাপ্য যেটা টাকা দিবে সেই টাকাটা তোমাদেরকে আমি ফেরত দেবো। কিন্তু না আজকে আমাদের উনি চাকরি দেন না উনি আমাদের টাকা ফেরত দিচ্ছেন। আমরা যদি টাকার জন্য ওনার বাড়িতে আসি উনি গেট লাগিয়ে দিয়ে ভিতরে বসে থাকেন। আরও উল্টা ওনার যে ওয়াইফ আছে উনি আমাদেরকে হুমকি দেন যে তোমরা এইভাবে যদি বাড়ির গেটে আসে তোমরা টাকা করো তাহলে তোমাদের নামে আমরা কেস করে দিব, তোমাদেরকে জেলে ঢুকায় দেব। আর ওনার কাছে যখন আসি আমরা টাকা নিতে উনি আমাদেরকে বলেন যে তোমরা কি বলছে তোমাদেরকে আমি এই মুহূর্তে টাকা দিতে পারবো না, আমি উপরে যেখানে টাকা দিয়েছি সেখান থেকে টাকা দিবে তারপরেই টাকা দিব। আচ্ছা, এবার উপরে উনি টাকা দিয়েছেন, আমরা বলছি তুমি কোথায় টাকাটা দিয়েছো? বলছে আমার ভাগনা শামীমকে আমি টাকাটা দিয়েছি। বলছি তাহলে তোমার শামীমকে তুমি দিয়েছো, আমরা তো তোমার শামীমকে চিনি না, আমরা তো তোমাকে চিনি। আমরা যেহেতু টাকা তোমাকে দিয়েছি আমরা তোমার কাছ থেকে টাকা বুঝিয়ে নেব, কারণ তুমি বলেছিলে যে চাকরি যদি না দিতে পারি তোমার প্রাপ্য তোমাদের টাকা আমি তোমাদেরকে টাকা তুমি বুঝিয়ে দেব। কতবার আপনারা টাকা চেয়েছেন? কমবেশ আমি আমার মিনিমাম ধরেন যে প্রায় 50 থেকে 60 দিন আসা হয়েছে। আপনারা কতজন টাকা দিয়েছেন? আমাদের এখানে আমরা 6 জন। বেশি হবে মোটামুটি 30 জন হবে, 30 জন আমরা এখানে উপস্থিত আছি। আমরা যিনারা উপস্থিত আছি আমরা মোটামুটি 25-30 জন আছি উপস্থিত। হ্যাঁ, তার মধ্যে যিনারা টাকা দিয়েছি আমরা 6-7 জন আছি টাকা দেওয়া। কি চাকরির জন্য টাকাটা দিয়েছেন? মানে আমি দিয়েছিলাম গ্রুপ সির জন্য, অনেকে দিয়েছিলেন প্রাইমারির জন্য, অনেকে আপার প্রাইমারির জন্য দিয়েছিলেন। চাকরি আর হয়নি? চাকরি হয়নি, টাকা হয়নি। টাকা নিতে আসছি উনি ওই যে ওনার ভাগনাকে দেখিয়ে দেন। আমরা বলি যে আমরা আপনাকে টাকা দিয়েছি, আমরা আপনার কাছ থেকে টাকা বুঝিয়ে নেব। আপনারা লিখিত কমপ্লেন করেছেন? আমরা মৌখিকভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি। হ্যাঁ, এর পরবর্তী আমরা এই যে মিডিয়া করলাম আজকে, মিডিয়ার পরে আমরা যা পদক্ষেপ নিতে হয় আইন অনুসারে আমরা সেই পদক্ষেপ নেব।